অবভিয়াসলি রাষ্ট্র অনেক নিরাপত্তা আমাদের দিতে ব্যর্থ হচ্ছে। এখানে আমি একটা অ্যাজ আ গার্ল আমি বাইরে বের হতে সেফ ফিল করি না, ইভেন আমি বাসার ভিতরে সেফ ফিল করতেছি না। তো আসিয়া হচ্ছে বাসার ভিতরে ছিল একটা বাচ্চা মেয়ে, ওর বোনের জামাই দেন ওর বোনের শ্বশুর মিলে ওকে রেপ করছে। ও তো বাসার ভিতরে সেফ না, যেটা আমি বাইরে কেমন সেফ করি। আমি কলেজে যাওয়ার সময় আমার প্যারেন্টস চিন্তা করে কি আমি বাসায় সেফলি আসবো না কিনা। এটা কেমন রাষ্ট্র হলো যেটার মধ্যে আমি এই দেশের নাগরিক হয়ে আমি বাইরে যাওয়ার জন্য সেফ ফিল করতেছি না, এটা তো আমি বাইরের দেশে ফিল করবো না। একটাই দাবি, সেটা হচ্ছে রেপিস্টদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক। ওদের তো আমার মতো ওদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, তো ওদের কাছে কঠোর মৃত্যুদণ্ড দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক। আমাদের মুসলিম আইনে আছে কি পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হোক। তো এইসব আইনগুলাই আজকে আমরা এই দাবিতে এটাই চাচ্ছি কি সরকার যেন এইসব আইনগুলাই ফলাফল দেয়, কি এসব আইনগুলো যেন আমাদের কাছে আসে। আমাদের মানসিক সমস্যা এটা যে আমরা নারীদেরকে একটা ভোগ্যপণ্য হিসাবে দেখি। এটা আমাদের ঐতিহাসিকভাবে ভারতীয় উপমহাদেশে আমাদের নারীদেরকে আমরা প্রোডাক্ট হিসাবে দেখতেছি। হ্যাঁ, কারণ বিকজ অফ যে আমাদের যে সংস্কৃতিটা ছিল সেইখানে নারীদেরকে দাসী হিসাবে রাখা হয়েছে। এটা আরব সংস্কৃতি থেকে আমরা কোনো শিক্ষা নিই না, আমরা নিজেদের একটা নষ্ট সংস্কৃতি বানাইছি। আর বর্তমানে যে পশ্চিমা আদলে আমাদের দেশে নারী পুরুষরা পোশাক পরতেছে, তাতে আমাদের কিছু বিকৃষ্ট মস্তিষ্কের পুরুষেরা আরও খারাপ সমস্যা শুরু করছে। যদি পোশাকে সমস্যা হইতো তাহলে আসিয়ার আজকে ধর্ষণ হইতো না। যদি পোশাকে সমস্যা হইতো তাহলে 80 বছরের কোনো বৃদ্ধা মহিলা আজকে ধর্ষিত হইতো না। তাই আমরা বলতে পারি যে পোশাকে কোনো সমস্যাই হয়নি। ইভেন মাদ্রাসা ছাত্রীরাও ধর্ষণ হয়েছে, এরকম খবরও বাংলাদেশে অহরহ শুনতেছি। গত পরশু দিনেও আমরা সেই খবর শুনলাম। আমরা নারীরা আসলে আমাদের বাবাদের কাছে বর্তমানে অবস্থায় দেখা যাচ্ছে বাবাদের কাছে আমরা নিরাপদ না, সেখানে আমরা বাইরে নিরাপত্তা কিভাবে আশা করি। আর তারা আমাদের জোর দাবি দিয়েছিল নারীদের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, কিন্তু তারা এটা দিতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণ তারা একা না, আমরা সাধারণ জনগণও সমানভাবে দোষী। কিন্তু আমাদের যে নিরাপত্তা, নারীর যে নিরাপত্তা, সেই জায়গা থেকে উনি মানে আমাদের যে প্রধান উপদেষ্টা, ওনার কোনো বক্তব্য তিনি রাখেন নাই। আইন, আমাদের বাংলাদেশের আইন, সমাজ ব্যবস্থা সব বিষয়ে খুবই খারাপ নারীদের জন্য। আমাদেরও একটা নির্দিষ্ট আইন আছে এবং সেই আইনটা প্রণয়ন করলে মানে বাস্তবায়ন করলে অ্যাকশন যদি নেওয়া হয় অবশ্যই কমে আসবে। এটা কমে আসবে মানে একদম চলেই যাবে আর কি। আমি চাই জনসম্মুখে ধর্ষকের ফাঁসি দিতে, কেননা যদি আমরা জনসম্মুখে ফাঁসি দিই পরবর্তীতে ধর্ষক জন্মাতে ভয় পাবে। ওরা একবার হইলেও নিজের মাথাতে আনবে যে আমার বাংলায় যদি এই সমস্ত হীন কাজ করি তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ 6টা মোট দাবি আছে, আরও অন্যান্য কিছু। আর এখানে আমরা অবস্থান করব পরিস্থিতি সাপেক্ষে। ও যদি বিচার না পায় তাহলে আমাদের মানে সবার ব্যর্থতার কিছুই না। আমরা তো কষ্ট করছি, আমাদের কষ্ট পুরাই ওয়েস্টেড। তাই আমি চাচ্ছি মানে ধর্ষক যত তাড়াতাড়ি সম্ভব ওর ফাঁসি হোক বা ওর মৃত্যুদণ্ড হোক, যেভাবে হোক ওর মৃত্যুদণ্ড হোক। কারণ ওভাবে পালিয়ে ঘুরবে আর বেচারি আসিয়া ও তো মানে ওর কষ্টর তো কোনো তুলনাই হয় না এগুলোর সাথে। তা আমরা তো কষ্ট করতেছি শুধু ওর জন্য। এখন ও রেপিস্ট যদি বা খুলে ঘুরে তাহলে এটা মানে কি বলবো, এটা একটা দেশের ব্যর্থতা, এটা একটা জাতি হয় আমার ব্যর্থতা, এটা পুলিশদের ব্যর্থতা। তো আমি 1 সপ্তাহের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব, 1 দিনের মধ্যে 2 দিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে বাট ওর ফাঁসি হোক। আমার দাবি হলো যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের ভিতরে আছে যে দর্শক যদি স্পষ্টভাবে ধরা খায় তাহলে জনসম্মুখে তাকে পাথর মেরে হত্যা করা বা মেরে ফেলা। আর যেহেতু বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র, এবং সেই আইনটা বাস্তবায়ন হয় না কখনো, ছাত্রদের দাবি যে দর্শকের জনসম্মুখে ফাঁসি দেওয়া, দুটোটা দাবি সেম। তবে ওটা হলো সরাসরি হাদিস অনুযায়ী আমল করা, এটা হলো যে আমাদের ছাত্রদের দাবি বাংলাদেশের আইন অনুযায়ী কার্যকর করা। অতএব যদি এই হাদিসের ভাষা অনুযায়ী যদি তাকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয় তাহলে সেটা তো আমি খুশি, আলহামদুলিল্লাহ। হাদিসের কাজটা সরাসরি বা হাদিসটা সরাসরি আমল হলো। আর না হয় বাংলাদেশ সরকার ছাত্রদের গণ অভ্যর্থনের মাধ্যমে তিনি এই সরকারের স্থানে বসেছেন। অতএব তিনি এই ছাত্রদের দাবিটা যদি মেনে নেয় তাহলে হাদিসের ভাষ্যটা বাস্তবায়ন হয়। বা একজন পুরুষেরও পর্দা দরকার, সেটা চোখের পর্দা, যেটা আমাদের কোরআন শরীফে লেখা আছে। এবং কোরআন শরীফে এটাও লেখা আছে মেয়েদের হচ্ছে পর্দা করে বের হতে হবে।
এবং হচ্ছে হলো এই যে পর্ন ইন্ডাস্ট্রি এবং হচ্ছে হলো এই যে একটা নারীর শরীরকে একটা ব্যবসা হিসাবে ইউজ করা হয় টিভিতে বিভিন্ন জায়গায়, এটা অবশ্যই ব্যান করে দেওয়া হোক, তাহলে আর ধর্ষণ বাড়বে। অন্তর্বর্তী সরকারের কাছে একটাই দাবি, যদি তারা ধর্ষককে প্রকাশ্যে মৃত্যু দেয় তাহলে তারা দিবে, আর যদি তারা না দিতে পারে তাহলে তারা হচ্ছিল পথ ছেড়ে দেয়। আমাদের যে প্রিচাররা আছে, বিভিন্ন মোটিভেশনাল স্পিকাররা, ইসলামিক স্পিকাররা, তারা বলতেছে মাহারাম ছাড়া ঘরের বাইরে হলে ধর্ষণ হইবেই। হ্যাঁ, তারা এই কথা বলতেছে, ওকে মানলাম, কিন্তু তাহলে একটা মেয়েকে তার মামা ধর্ষণ করছে, একটা মেয়েকে তার চাচাতো ভাই ধর্ষণ করছে, একটা মেয়েকে তার বাবা ধর্ষণ করছে। গতকালও সেম ঘটনা আসলো যে একটা মেয়েকে তার বাবা ধর্ষণ চেষ্টা করছে বারবার, এবং তার আপত্তিজনক ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করতো তার নিজের বাবা। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে মাহারামকে নিয়েই মেয়েরা সুরক্ষিত? আসলে আমাদের সমস্যা হলো, আমাদের আইন যতদিনে একটা সুসংগঠিত পর্যায়ে না যাচ্ছে ততদিন আমাদের ধর্ষণ নির্মূল সম্ভব না। অবশ্যই, কেননা একদিনে যখন 11টা ধর্ষণ কেস আসতে পারে তখন 90 দিন পর্যন্ত কেন আমরা টানবো এটা? যেখানে আমরা অনেকে পাইছি যে হাতে নাতে ধরা পড়ছে যে কে ধর্ষক, এই ক্ষেত্রে আমরা কেন 90 দিন টানবো? এটার কোনো মানে হয় না। এখানে 30টার উপরে কলেজ যোগ হয়েছে এই জায়গায়, এখানে 30টার উপরে কলেজ আছে, সিটি কলেজ, ঢাকা কলেজ, আরও কত কলেজ আছেন। তো আমরা এখানে সব স্টুডেন্ট, আমার বড় ভাইয়া, আমার বড় সিনিয়র আপুরা, সবাই মিলে আজকে আমরা এখানে যোগ দিয়েছি। প্রকাশ্যে ফাঁসি পাথর নিক্ষেপ কিন্তু প্রকাশ্যে হোক, যেটাই হোক প্রকাশ্যে কিন্তু মৃত্যুদণ্ড হতে হবে। কারণ ওই ধর্ষক যে হবে না, একটা মানুষের নজর যখন একবার খারাপ হয় তার ভালো হবে না, কখনোই সম্ভব না। আমরা নারীরা তার কাছে কখনোই এই ধর্ষক যখন বাবা হবে তখন তার মেয়েও তার কাছে সেফ না।